তো আমরা চাই যে এর একটা বিচার হোক, এর সুস্থ তদন্ত হোক। আমরা তদন্ত চাই, আমরা বিচার চাই। আমরা চাই যে আমার স্বামী যাদের কথা বলে গেছে একদিন তাদেরকে ধরে তাদেরকে জিজ্ঞাসা, দেশীয় অফিসার আমাদের দেশে হচ্ছে যার কোনো আমরা কোনো বিচার পাচ্ছি না। একটা সুস্থ তদন্ত দরকার আছে, কেন এটা হচ্ছে না? আপনাকে একদম তার কোলটা খালি হয়ে গিয়েছে, তো আমাদের পড়া আমাদের কাছে আমরা বুঝতে পারছি আজকে আমাদের সাথে হয়েছে, কালকে সেটা আরেকজনের ফ্যামিলির সাথে হতে পারে। তারা এইভাবে অন্যায় করে যাবে, কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের আমাদের এই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেকে সচেতন হয়ে আসুন, সবাই সামনে এসে দাঁড়ান, সবাই কেউ ভয় না পায়, ওদের মতো সন্ত্রাসী ওদের মতো খুনিকে কেউ ভয় না পায়, সবাই সামনে এসে সবাই সাহস নিয়ে বলতে পারে যে না, আমরা বাংলাদেশের সুস্থ বিচার পাই, আমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী সুস্থ বিচার পাই। আমি আজকে আমার স্বামীকে হারাইছি 107 দিন হলো, কিন্তু আমরা কোনোভাবে বিচার পাচ্ছি না। এর কারণটা কি? কেন বিচার পাচ্ছি না? আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, তাহলে আমরা কেন বিচার পাচ্ছি না? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি যা হারাইছি সেটা তো হারাইছি। আর এই যে বড় হচ্ছে পরকিয়া বা নারীর কথা বলা হচ্ছে, এইসব বদনাম দিয়ে এই কেসটা ধামাচাপা দেওয়া হচ্ছে, এটা তদন্ত আপনারা করেন, এটা তদন্ত করেন। এই যে পরকিয়া বলা হচ্ছে বা পরকিয়া বলে যে ধামাচাপা দেওয়া হচ্ছে কেসটার, এটা তদন্ত করেন। আমার স্বামী আর আমি জানি যে আমাদের সম্পর্কটা কেমন ছিল। একটা নষ্ট নারী, একটা নষ্ট পুরুষের যখন একটা সুন্দর সংসারের উপরে নজর পড়ে, তখন সেই সংসারটা এমনি এমনি নষ্ট হয়ে যায়। আপনারা খোঁজ নিলে পারবেন যে এই রিঙ্কু আর তারিন আজ পর্যন্ত কতগুলো সংসার ভেঙেছে এইভাবে, ওই তারিন কতগুলো সংসার ভেঙেছে এইভাবে। তো আপনারা এই যে পরকীয়া বলে এই কেসটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন, এটা না করে আপনারা একবার আমাদের দিকে একটু তাকান যে আমাদের ভিতরে অবস্থাটা কি হচ্ছে, আমার সন্তানের ভিতরে কি হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ির ভিতরে কি হচ্ছে, আমরা যারা হারাইছি আমাদের ভিতরে কি হচ্ছে। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে আপনাদের সাথে হতে পারে। আপনারা প্লিজ এই পরকীয়া এই জিনিসটা না প্রচার করে যে হত্যাটা হয়েছে, যেভাবে পুড়াইছে নৃশংসভাবে, সেটার একটা সুস্থ একটা বিচারের ব্যবস্থা করেন। আর তারই নিজে থেকে আমার হাজবেন্ডকে ওখানে ডেকে নিয়ে গেছিল, আমার হাজবেন্ডকে। তো ওরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার হাজবেন্ডকে পুড়াইছে। আমার হাজবেন্ড নিজে মুখে স্বীকার করছে। এমন না যে আমরা অনুমানের ভিত্তিতে কোনো কিছু বলছি, সেটা কিন্তু না, আমরা কোনো অনুমানের ভিত্তিতে বলছি না, আমরা তার মুখে কথা, তার জবান মধ্যে আমরা এই কথাটা বলছি। তো আমরা এই যে পরকীয়া এই যে বড় গাড়ির মধ্যে আসক্তি, এটা আপনারা একটা সুস্থ বিচার করেন এবং এটারও তদন্ত করেন যে আসলে ভিতরে কাহিনীটা কি ছিল, সেটারও একটা তদন্ত করেন। তো আমি কি বলবো, আর আমার শ্বশুর কিছু বলবো। আপনার ভবিষ্যৎ আপনার হাতে, ডিজাইন শিখুন, স্বাবলম্বী হন। ডিজাইন কেয়ার একাডেমি এখন আপনার প্রিয় ক্যারিয়ার নিয়ে ভাবনা আমরা ডিজাইন কেয়ার একাডেমি কোর্স সমূহ তোমার ছেলেটা দেখে নিয়ে
This is